বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে যারা আমার এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে ধন্যবাদ। একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে আমি একটু এখন এই ভিডিওতে আলোকপাত করতে চাই। ওটা হচ্ছে প্রতিটি রেজিম চেঞ্জের পর আমরা দেখতে পাই ব্লেম গেম শুরু হয়ে যায় এবং অনেকে নিজেদের অপকর্ম ঢাকার জন্য নিজেদেরকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেন, নিজেদের দোষ ঢাকার জন্য। বাট একটা জিনিস আমরা সবাই একমত যে যারা প্রকৃত দোষী, যারা বেশি বাড়াবাড়ি করেছে, যারা অন্যায় করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের শাস্তি পাওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ তাদের পথে না চলেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় কিছু বিভিন্ন সেক্টরের অফিসারদের, কর্মকর্তাদের নামের তালিকা। ওখানে আমরা দেখতে পাই সশস্ত্র বাহিনীর অফিসারদের, সিনিয়র অফিসারদের, তারপরে বেসামরিক ক্ষেত্রে সচিবদের এবং অন্যান্য বিভাগের আমরা ছোট বড় অনেকের নাম দেখতে পাচ্ছি। বাট আপাত দৃষ্টিতে একজন সেন্সিবল লোক কোনো রাগ বিরাগের বশবর্তী না হয়ে যদি ওই লিস্টগুলোর দিকে তাকান, তাহলে দেখা যাবে যে সম্ভবত এই জিনিসটি পুরো অথেন্টিক না। তো কাজেই আমি যে জিনিসটা বলতেছিলাম প্রথমে, যারা দোষী আমরা সবাই একমত এবং জাতিও চায়, সরকারও চায় এদের বিচার হোক, এরা চিহ্নিত হোক। যারা অপরাধী এদেরকে চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার। কিন্তু ওই কাজটি করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে, কোনো নিরপরাধ লোক হতে পারে পূর্বের সরকারের সময়, সে সচিব হোক বা সেনাবাহিনীর জেনারেল হোক বা কোনো অফিসার হোক বা অন্যান্য বাহিনীর হোক, তারা চাপে পড়ে কাজ করেছেন না কোনো রকমে জাস্ট সময় পার করেছেন। হয়তো তাদের মানসিক ওই সাপোর্টটা ছিল না। আমার কথা হচ্ছে, যারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন এবং সরকারকে এই বর্বরতা এবং দুঃশাসনের পথে চলার জন্য সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আইনের আওতায় আনার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নাম এবং নামের পাশে একটা রাউন্ড ফিগার করে দিয়ে 200 কোটি, 300 কোটি, 500 কোটি টাকা, যার উপরে একটু রাগ বেশি মনে হচ্ছে যে তার উপরে 10 কোটি টাকা, এভাবে আমরা দুর্নীতির লিস্ট বের করছি। আমার একটা অনুরোধ থাকবে, যারা অপরাধী, যারা গণদুশ্মন, জাতির দুশ্মন এবং স্বৈরাচারের সহযোগী, তাদেরকে চিহ্নিত করার আমাদের সবারই দায়িত্ব এবং আমরা সবাই সহযোগিতা করব। কিন্তু এই কাজটি করতে গিয়ে আমরা যেন কোনো ব্যক্তিগত রাগ বিরাগের বশবর্তী না হই এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে আন্দাজের উপর ভিত্তি করে, অন অ্যাজাম্পশন, আমরা যেন তার নাম লিস্টে না আনি। এতে হচ্ছে কি, সবার আগে যে জিনিসটা, ওইটা হচ্ছে যে একটা মানুষকে আপনি না জেনে দোষারোপ করছেন এবং সামাজিকভাবে তাকে নিগৃহীত করছেন, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করতেছেন। এবং দ্বিতীয় যে জিনিসটা, ওটা হচ্ছে যে না জেনে আপনি আপনার নামে আরেকজনের নামে গীবত করছেন এবং এটা একটা চরম গুনাহের কাজ। আমরা কিন্তু আজ নয় কাল এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহর কাছে, এবং এই প্রত্যেকটি আমাদের অন্যায় কাজের জন্য
জবাব দিতে হবে। জিনিসটা হয়তো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি জিনিসটা বললাম অন্য দৃষ্টিভঙ্গি থেকে। কারণ কোনো নিরাপদ লোক আপনাদের অসতর্ক কোনো পদক্ষেপের জন্য যদি মনে কষ্ট পায়, নিগৃহীত হয় বা শাস্তির আওতায় আসে, তাহলে এটার জবাব কিন্তু আপনাদের দিতে হবে। তো সেই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন। আদারওয়াইজ অপরাধী যারা, তাদেরকে চিহ্নিত আমাদের করতেই হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। কিন্তু খেয়াল রাখবেন, কোনো নিরপরাধ লোক যেন এই অহেতুক হয়রানির শিকার না হয়, সেটা খেয়াল রাখবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।